হ্যালো সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আর আমি তোমাদের ভালোবাসা পেয়ে অনেক ভালো আছি। আর এত সাপোর্ট, এত ভালোবাসা পেয়ে কে ভালো থাকে না বলো তো? আমার বন্ধুরা যে আমাকে এত ভালোবাসা দেয় তার জন্য আমি খুব আনন্দে আছি। আর এই দেখো আমি একে একে ফলগুলো ধুচ্ছি। কেন ফল ধুচ্ছি, কেন এত পুজোর বাসন? তোমরা হয়তো হয়তো কেউ গেস করেই নিয়েছো। একদম ঠিক গেস করেছো, আজকে ছিল কোজাগরি লক্ষ্মী পুজো। তাই জন্য আমি লক্ষ্মী পুজোর দিন সব জোগাড় করছি। তো এই দেখো আমি পদ্ম ফুল ফোটাচ্ছি। পদ্ম ফুল ফোটাতে আমার খুব ভালো লাগে, জানো তো। আমাদের পাড়ায় দুর্গাপুজো হয়, আমি সেখানে গিয়ে পদ্ম ফুল ফোটাই। সেই ফটো আমি এবার তুলেছি, তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো মায়ের জন্য স্নানের জন্য দুধ, তারপরে দই, তারপরে মধু, ঘি, লাল চন্দন, সাদা চন্দন, গঙ্গা জল সব রেডি করে রেখেছিলাম স্নান করাবো বলে। তারপরে মায়ের জন্য ভোগ রেডি করেছি। এই দেখো ভোগের মধ্যে ছিল ফল প্রসাদ, নাড়ু, মোয়া, মুরকি, লাড্ডু, সব রকমের জিনিস, দই, যেটা লাগে মার, সব কিছুই মাকে দিয়েছি। দেখো এবার তারপরে হচ্ছে এই যে ফল প্রসাদও রেডি করেছি। আর এই দেখো মায়ের ড্রেসটা কেমন হয়েছে বলো তো? যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেও। আর হচ্ছে তোমরা যদি এরকম ড্রেস চাও বা কাস্টমাইজ করতে চাও ঠাকুরের জন্যে, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তারপরে দেখো এই যে ফুলের থালাটা আমি রেডি করেছি। মার জন্যে বেলপাতা, ফুল, দুব্বো, তারপরে শিউলি ফুল, তুলসী পাতা সবই ছিল। তারপরে এই দেখো পুরোটা জোগাড় আমার হয়ে গেছে। জোগাড় কমপ্লিট করেই ঠাকুরের জোগাড় কমপ্লিট করে আমি পুজোর জন্য বসে গেছিলাম। এই দেখো আমার মা লক্ষ্মীটাকে আমি স্নান করাবো। আমার মা লক্ষ্মীটা জানো তো অনেক বছর আগের, আমি যখন বিয়ে করি তার পরের বছরই আমি এই মা লক্ষ্মীকে কিনে নিয়ে এসেছিলাম। তো এই মা লক্ষ্মীর বয়স 13 বছর হয়ে গেছে, জানো তো। এই 13 বছর ধরে আমি মা লক্ষ্মীকে পুজো করি। অনেকেই বলে মা লক্ষ্মীটা অনেক ছোটো হয়ে গেছে, কিন্তু আমি মনে করি ঘরের মা কখনো ছোটো বড়ো হয় না। তো আমি ভাবি যে যেদিন যদি সবাই বলে চেঞ্জ করে নিতে, কিন্তু আমি মনে করি যে ঘরের মাকে কখনো চেঞ্জ করা যায় বলো তো তোমরা বন্ধুরা? আমার তো জানা নেই যে মাকে কখনো চেঞ্জ করা যায়। তাই জন্যে এই মাকে আমি চেঞ্জ করতে পারবো না। তো যাই হোক, এই মা থাকবেই আমার কাছে, যতক্ষণ আমি থাকবো ততদিন এই মাই আমার ঘরে থাকবে। আর যদিও কোনো দিনও বড় অন্য রকমের যদি মূর্তি আনা হয়, তবুও আমি তবুও আমি এই মাকেই পুজো করব। ওই মাকেও পুজো করব, এই মাকেও পুজো করব। তো যাই হোক, আমি এই মাকে দেখো স্নান করিয়ে নিচ্ছি একে একে সব কিছু দিয়ে, ঘি, মধু, তারপরে হচ্ছে তোমাদের টক দই, দুধ, সব কিছু দিয়ে মাকে স্নান করাচ্ছি। তো মাকে স্নান করাতে করাতে যেন একটা কথা মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম তখন আমি যখন পুজো করতাম, ছোট একদম ক্লাস 3-তে 2 এরকম পড়ি, তখন যখন পুজো করতাম তখন থেকেই আমি মা লক্ষ্মী পুজো করি। আমার মা বলে ঘরের মেয়েদেরই লক্ষ্মী পুজো করতে হয়। তো তাই জন্য আমি লক্ষ্মী পুজো করি। হ্যাঁ, যখন ঠাকুরটা প্রথম নিয়ে আসি, প্রতিষ্ঠা করেছিলাম, তখন আমি ঠাকুরমশাই দিয়ে করিয়েছিলাম পুজোটা। তারপরের বছর থেকেই আমি নিজেই মা লক্ষ্মীর পুজো করি। তো আমার মা যেহেতু বলেছে, তাই জন্য আমি সেই মতেই আমি পুজো করতে থাকি। তো যাই হোক, এই পুজো মাকে স্নান করাতে করাতে মনে পড়লো যে আমি ছোটোবেলায়, জানো তো, মা আমাকে বলতো যে পুজো কর। এবার আমি ফলগুলো কাটতাম আর একটা করে ফল নিজে খেতাম আর একটা করে থালার মধ্যে রাখতাম। সেই দিনটা আমার মনে পড়ে গেছে। আমার মা বলে, এখনও আমাকে সে কথাটাই বলে। তো বুঝতেই পারছো, তখন আমি একদমই ছোটো, ক্লাস 2-এ পড়ি তখন। তো তখন থেকে আমি পুজো করি। তো যাই হোক, এই দেখো বলতে বলতে হাসিও পাচ্ছে যে আমি কী করেছি। তো এই দেখো মাকে স্নান করাচ্ছি, স্নান করিয়ে মাকে মুছিয়ে টুছিয়ে ভালো করে আমার সেই পছন্দের ড্রেসটা মাকে পরাবো। দেখবো তো মাকে কেমন দেখায়, আমার সেই ছোট্ট কিউট মাকে। এই দেখো আমার মাকে কি সুন্দর লাগছে, তাই না বলো? এই দেখো ড্রেসটাও কি সুন্দর, জানো তো। আর আমার খুব আমি নিজে কাস্টমাইজ করেছিলাম ড্রেসটা। তো এই দেখো মায়ের পুজো আমি করেছি। আমি কোনো ঠাকুরমশাই দিয়ে পুজো করি না। মা লক্ষ্মী পুজো তোমাদেরকে আগেই বললাম, আমার মা বলে ঘরের মেয়েদেরকেই লক্ষ্মী পুজো করতে হয়। তাই জন্য আমি মা লক্ষ্মী পুজো করি। এই দেখো আমার পুজো কমপ্লিট। তো সেই কমপ্লিট পুজোটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো আরতি করেছি মাকে, ধূপ, ধুনো, পঞ্চপ্রদীপ, তারপরে কর্পূর সব কিছু দিয়ে মাকে পুজো করেছি। আর আরতি করার পর তারপরে একটু তোমাদেরকে আরেকবার শেয়ার করে দিলাম পুরোটাই ভিডিও। তো তারপরে কি বলো তো, আমি খিচুড়ি তরকারিও করেছিলাম, যেহেতু ওটা আমি মাকে ভোগে দিইনি, ওটা আমি সকলে এসেছিলো তাদের খাওয়ার জন্য করেছিলাম। আর এই দেখো খিচুড়ি, এই দেখো তরকারি। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট